নমস্কার, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আম গাছের সঠিকভাবে গ্রোথটাকে ধরে রাখার জন্য প্রথম বছর আম গাছের ফলন নেওয়া যাবে না, তার জন্য কি করতে হবে। দেখুন, এই গাছগুলো অত্যন্ত ছোট, এগুলো 1 বছরের গাছ। এই গাছগুলোর এই যে মুকুলটা রয়েছে, এই মুকুলটাকে দেখুন, এখানে মুকুল থেকে কিন্তু এদিকে ক্যামেরাটা নিয়ে আসলে দেখা যাবে, এখানে দেখুন কিন্তু গুটি সেট হয়ে গেছে। এবার কি করতে হবে, এই গুটিটাকে থাকলে গাছের কিন্তু গ্রোথ হবে না পরবর্তী বছর। সেই জন্য কি করব, এটা এখানে গাছটাকে এখানে কেটে দিয়ে, এটা এই যে পুরোটা কেটে দিলাম, কেটে দিয়ে এই জায়গাতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। এটা কাটা হয়ে গেল। এরপরে এটাও দেখুন, এটা যেহেতু আমি এইভাবে নিয়েছি, এখানে পাতার মিক্স হয়ে আছে, এটাকেও আমি এখানে কেটে এইভাবে কেটে দেব, দিয়ে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এখানে দেখাচ্ছি, এই যে এইভাবে ফাঙ্গিসাইড এখানে লাগিয়ে দেব। এটা আমি অ্যান্ট্রাকল ছিল ঘরে, অ্যান্ট্রাকলটা ব্যবহার করছি। আপনাদের কাছে সাব ফাঙ্গিসাইড থাকলে সাবটা ব্যবহার করবেন। এরপরে দেখাচ্ছি এই গাছটার ক্ষেত্রে দেখুন, এটা হচ্ছে একটা 3 টেস্ট ম্যাঙ্গো। এই দেখুন, এখানে গুটিটা কিন্তু ক্যামেরায় দেখলে দেখুন গুটিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এখানেও কিন্তু রয়েছে। এই দেখুন, আমি শুরু থেকে চেষ্টা করছিলাম এগুলো যেন সেট না হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি হয়, যেগুলোতে যত্ন করা হয় সেখানে সেট হয় না, এগুলো যত্ন করিনি তাও সেট হয়েছে। কিন্তু এই গাছটা দেখুন, যে এই যে হেলথ আছে, এই গাছটার হেলথ কিন্তু এতটা ভালো নেই। 1 বছর পরে এখানে ফল নেব। তাহলে এটার ক্ষেত্রে আমি কি করব, এখানে এই জায়গাতেও কিন্তু আমি গুটিটাকে এখানে কাট দিলাম, এখানেও আমি এটাকে কাট দিলাম। এই যে দেখুন, যদিও কষ্ট হয় যে এত সুন্দর ফলটাকে আমরা নষ্ট করতে হচ্ছে, কিন্তু গাছের ভালোর জন্য কিন্তু এই ফলটাকে প্রথম বছর ফেলে দিতে হবে। এখানেও আমি এই যে ফাঙ্গিসাইড এখানে লাগিয়ে দেব, মাথাটাতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি, যেন এখান থেকে কোনো ফাঙ্গাল অ্যাটাক না হয়। এটা ছিল 3 টেস্টের একটা গাছ। এবার দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই গাছটা দেখুন, এটা হচ্ছে চ্যাংমাইয়ের। কত বড় বড় গুটি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আরো 2 দিন আগে কাটা উচিত ছিল, তো আমি সময়ের অভাবে কাটতে পারিনি। দেখুন কতগুলো গুটি সেট হয়েছে চ্যাংমাই, কিন্তু 1 বছরের গাছ, এখানে আমি ফল নিলে গাছের গ্রোথ হবে না। তো এইটাকেও আমি কি করব, এখানে আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি, এই যে কাট দিয়ে দিলাম। এখানে যেগুলো আছে সেটাকেও কাট দিচ্ছি, যেহেতু এগুলো একটা ডালের নয়, পাশাপাশি 2-3টে ডাল আছে, তাই আলাদা আলাদা ভাবেই কাটলাম। কেটে এখানেও কিন্তু আমাকে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু যেই গাছগুলো থেকে ফল আমরা নিতে চাই না, সেই গাছগুলোকে আমি এইভাবে কিন্তু আমরা কাট দিতে পারি। এছাড়াও আরেকটা গাছ আছে ওই দিকটায়, এই গাছটা আমি আপনাদের দেখাচ্ছি। এই গাছেও কিন্তু আমি এখানে এই গাছটারও ফল রাখবো না, কিন্তু এখানে এখনই কাট দেবো না, কারণ কি, প্রচুর এখানে ব্রাঞ্চেস রয়েছে মুকুলের। এবার কোন জায়গাটা কাট দেবো, কোন ফলটা টিকবে কি টিকবে না, সেটা আমি আর কয়েকটা দিনের উপরে পর্যবেক্ষণ করব, তারপর এটাকে আমি এখানে কাট দেব। ঠিক আছে? এইভাবে আপনারা কিন্তু নিজেরা গাছের ভালো গ্রোথ নেওয়ার জন্য প্রথম বছর গাছের মধ্যে মুকুল রাখবেন না। সেটা মুকুল অবস্থাতেও কেটে দিতে পারেন, বা গুটি যখন আসবে তখন কেটে দিতে পারেন, তাতে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। নমস্কার।